জসিমকালে দানসিম তার মেয়েদের সঙ্গে ফুল নিয়ে কথা বলছিল। তখন সেখানে কিং আসে, দানসিমের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। দানসিম জিজ্ঞাসা করে, তুমি এখানে কী জন্য এসেছো? কিং বলে, আজকাল তোমার শরীর খুব দুর্বল থাকছে, তাই আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। মেয়েরা মেডিসিন নিয়ে আসে, কিন্তু তা দেখতে বিষের মতন ছিল। দানসিম তা দেখে প্যানিক করতে শুরু করে, মেডিসিনটা ফেলে দেয়, বলে আমি এটা খাবো না। আমরা জানতে পারি দানসিন নিঃসব স্বপ্নে দেখছিল। সেগাই তাকে জাগানোর চেষ্টা করে। জিহান সেগাইকে বলে, এখন কি করব? হসপিটালে কল করব? কিন্তু সেগাই বারণ করে, বলে এক্ষুনি ডক্টর কিমকে এখানে ডাকো। কিছুক্ষণ পরে দানসিমের ঘুম ভাঙে। পরে তাদের দুজনকে সেগাইয়ের অফিসে দেখি। সেগাই জিজ্ঞাসা করে সে কিভাবে জানতে পারে যে আকাশ থেকে মেনিকুইনটা পড়বে। দানসিন বলে, আমি শুধু জানতে পারি, আমার সেকশন খুব স্ট্রং। জসিন কালে দেখি কয়েকজন বারবার দানসিমকে মারার চেষ্টা করছিল, কিন্তু দানসিম তা আগে থেকে বুঝতে পারে। তাদের প্ল্যান নষ্ট করে, তাদেরকে অ্যারেস্ট করায়। প্রেজেন্টে সেগাই বলে, আমার তো মনে হয় তুমি তার সঙ্গে হাত মিলিয়েছিলে, যে আমাকে মারতে এসেছিল। দানসিম বলে, কি আলতু ফালতু বলছো? আমি তোমায় আমার সঙ্গে ডিল করার আরেকটা সুযোগ দিলাম। সেগাই বলে, কোন ডিল? দানসিম বলে, আমি তোমার হয়ে কাজ করব, তোমাকে প্রোটেক্ট করব। তুমি এত টাকা সম্পত্তি নিয়ে কি করবে যখন তুমি বেঁচেই থাকবে না? সেগাই তাকে কোম্পানি থেকে বের করে দেয়। জেহান গাড়ির কাছেই ছিল। দানসিমকে বলে, চলো আমি তোমায় বাড়িতে পৌঁছে দিয়ে আসি। দানসিম বলে, আমরা এই পালকিতে যাব? সেগাইকে দেখি সিসিটিভি রুমের ফুটেজ চেক করছে, কিভাবে লোকটা মিনিকুইনটাকে উপরে নিয়ে যায় এবং সেখান থেকে ফেলে দেয়। সেগাই এপিসোড অনের কথা মনে করে, যখন সে জিহানের সঙ্গে কথা বলছিল, তখন কিভাবে একজন কোম্পানির মধ্যে ঢুকে পড়ে। সেগাই তাকে গার্ড দিয়ে কোম্পানির বাইরে পাঠিয়ে দেয়। সে জেহানকে জিজ্ঞাসা করে, এসব কি? জিহান বলে, হয়তো সে টাকার জন্য এসব করছে। অন্য সিনে দেখি জিহান প্রোটেস্টারের বিষয়ে জিজ্ঞাসা করে, বলে আমি কি তাদের টাকা দেব? সেগাই বলে, দিতে হবে না, শুধুমাত্র যে কোম্পানিতে এসেছিল তাকেই দাও। জেহান বলে, ঠিক আছে। প্রেজেন্টে সেগাই বলে, আমরা তো আগেই তাকে টাকা দিয়েছিলাম, তাহলে সে এটা করলো কি জন্য? আমার মনে হয় কেউ তাকে আমাদের থেকে বেশি টাকা দিয়েছে এই কাজটা করার জন্য। দানসিমকে গাড়িতে দেখি। জিহান বলে, সেগাই তোমার চিন্তা করে তাই এসব করছে। দানসিম বলে, আমি জানি তুমি মিথ্যে কথা বলছো। তখন তার মাথা ঘুরতে শুরু করে। জেহানকে বলে, পালকিটা আসতে চালাও। জেহান স্পিড চেক করে, দেখে গাড়ি মাত্র 20 কিমি/আওয়ারে স্পিডে চলছে। দানসিম বলে, আমি কখনো এর আগে এত দ্রুত পালকিতে চাপেনি। পরের সিনে গ্র্যান্ডপাকে দেখি আজ তার বার্থডে, তাই ফ্যামিলি মেম্বার সবাই এসেছে। সেগাইয়ের বড় আন্টি ছোট আন্টি এসেছে গ্র্যান্ডপাকে খুশি করার জন্য গিফট দেয়। আমরা জানতে পারি গ্র্যান্ডপা মুন্ডুকে সবচেয়ে বেশি পছন্দ করে, কারণ আজ থেকে 17 বছর আগে যখন গ্র্যান্ডপা অসুস্থ ছিল, তার লিভারের দরকার, সে তার ফ্যামিলি মেম্বারের কাছে লিভার চেয়েছিল, কিন্তু সবাই কোনো না কোনো কারণ দেখিয়ে লিভার দিতে রাজি হয় না। তখন মুন্ডু বলে, আমি তোমাকে আমার লিভার দেব। প্রেজেন্টে দেখি গ্র্যান্ডফা তার তারিফ করছেন, কিন্তু মুন্ডু বলে এটা আর তেমন কোনো বড় ব্যাপার নয়। সে সময় সেগাই খুব ছোট ছিল, বাকিদের কাছে যথেষ্ট কারণ ছিল না দেওয়ার। গ্র্যান্ডপা বলে, যদি সেগাই তোমার মতো হতো। সবাই সেগাইয়ের চেয়ারের দিকে দেখেন, সে এখনো আসেনি। অন্যদিকে জেহানকে দেখি দানসিমকে তার অ্যাপার্টমেন্টে ড্রপ করে, বলে কালকে ডাক্তার দেখিয়ে নিও, আজকের ইনসিডেন্স হয়তো তোমার এফেক্ট করতে পারে, বলে সে চলে যায়। দানসিম বাইরে দাঁড়িয়ে মেয়েদের ডাকতে থাকে। সে ভাবে হয়তো তাকে রিসিভ করার জন্য কেউ আসবে। যখন কেউ আসে না, ভিতরে যেতে শুরু করে, তখনই ল্যান্ডলর্ড বাইরে আসে, বলে তুমি কোথায় ছিলে, এত দেরি কেন? তোমার গ্র্যান্ডমা কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছে। পরে সে গ্র্যান্ডমার কাছে আসে, গ্র্যান্ডমা তাকে জড়িয়ে ধরে, বলে আমি তোমার জন্য রান্না করেছি। পরে দানসিম তার সব খেয়ে নেয়। গ্র্যান্ডমা বাইরে আসে, দানসিমকে টাকা দেয়, বলে
বলে, তুমি অনেক পরিশ্রম করছো, সবসময় মনে রাখবে আমি তোমার পাশে থাকবো, নিজের খেয়াল রাখবে, আমায় নিয়ে চিন্তা করবে না, আমার রেস্টুরেন্ট ভালো চলছে বলে সে চলে যায়। অন্যদিকে গ্র্যান্ডপাকে দেখি সবার সঙ্গে বসে ডিনার করছে। তখন সেখানে শিগাই আসে। গ্র্যান্ডপাকে বার্থডে উইশ করে। তার পরিবার তার সঙ্গে ভালো ব্যবহার করে না। পরে সে জিহানের সঙ্গে কথা বলে। জিহান বলে, আমার মনে হয় আজকের ইনসিডেন্টসের ব্যাপারে আমাদের পুলিশকে জানানো দরকার। তোমার কি কারো উপর ডাউট আছে? সেগাই তার পরিবারের দিকে তাকায়, বলে, ডাউট তো আছে। পরে তাকে গাড়িতে দেখি। সেগাই বলে, দানসিমের সঙ্গে দেখা হওয়া কোনো কোইন্সিডেন্স হতে পারে না, তুমি তার ব্যাকগ্রাউন্ড চেক করো। দানসিমকে দেখি তার রুমে এসেছে, রুমে একটা প্রপার জানালাও নেই। বলে, এর থেকে জেল অনেক ভালো হয়। পরে ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বলে। ল্যান্ডলর্ড বলে, কোনো রুম অ্যাভেলেবেল নেই, সে চাইলেও রুম চেঞ্জ করতে পারবে না। দানসিম তার বেডে এসে বসে, কিন্তু পাশের রুম থেকে ঠক ঠক আওয়াজ আসতে থাকে। দানসিমও সেম করে, দেওয়ালে ঠক ঠক আওয়াজ করতে শুরু করে। কিছুক্ষণ পরে সেই নেইবার দানসিমকে ডাকে। দরজা খুলে নেইবারের নাম গোয়াং নাম হয়। বলে, তুমি কি করছো? সবসময় নয়েজ করতে থাকো। দানসিম তাকে ইনসাল্ট করতে শুরু করে। অন্য নেইবাররা তা দেখে হ্যাপি হয়ে যায়। দানসিম তাকে গেট লস বলে দরজা বন্ধ করে নেয়। সেগাইকে দেখি স্নান করছে আর দানসিমের কথা ভাবছে যে তারা বারবার কিভাবে একে অপরের কাছে চলে আসছে। দানসিমকে দেখি রুমের মধ্যে বসে জোসিনকালের কথা মনে করছে। সে যখন প্রথমবার প্যালেসে আসে, সে কেবল সামান্য মেট ছিল। অন্য মেয়েটরা তাকে টর্চার করে, তাকে নিচু জাতি বলে বুলি করে, তাকে ধরে বাইরে নিয়ে আসে, একটা বক্সের মধ্যে আটকিয়ে দেয়। বক্সের উপরে বড় পাথর চাপা দিয়ে দেয় যাতে সে বাইরে বেরোতে না পারে। দানসিম চিৎকার করে সাহায্যের জন্য, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসে না। অন্যদিকে সেগাইকে দেখি, সেও জোসিনকালের স্বপ্ন দেখে। সে স্বপ্নে ঘুমিয়ে আছে। তখন সে শুনতে পায় কেউ সাহায্যের জন্য চিৎকার করছে। দানসিমকে দেখি রুমকে চেক করছিল। হঠাৎ সে সেইরির একটি ডায়েরি দেখতে পায়। সেখানে সে তার পুরো লাইফের বিষয়ে লিখেছে। সে কতটা স্ট্রাগল করছে, ছোট ছোট রোল করে নিজের জীবন চালাচ্ছে। সে যা করছে তা গ্র্যান্ডমাকে বেটার লাইফ দেওয়ার জন্য করছে। দানসিম ছাদে আসে, নিজের পাস্টের কথা মনে করে। ছাদ থেকে ঝাঁপ দিতে চায়, কিন্তু বলেন, না, আমি এটা করব না। আমি এখানে মরার জন্য আসিনি, আমি আমার লাইফ ঠিক করব, আর এই বডির ওনার অর্থাৎ সেইরি যে রেসপেক্ট ডিজার্ভ করে তা তাকে দেব। পরে সে ড্রেস চেঞ্জ করে, ফোনে জোসিনকাল থেকে বর্তমান পর্যন্ত কি কি হয়েছে তা দেখে। ছাদে আসে কাপড় মিলতে, কিন্তু পাশে একটা রিপোর্টার লুকিয়ে লুকিয়ে তার ছবি ক্লিক করতে থাকে। দানসিম বুঝতে পারে, তার হাতের লাঠি ছুঁড়ে মারে। সবাই তা দেখে ইমপ্রেস হয়ে যায়। আমরা গোয়াং নামকে দেখি, সে সেইরির টিফিন লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল। সেইরি তাকে হাতে নাতে ধরে নেয়। অন্যরাও বলতে শুরু করে সে তাদেরও টিফিন স্টিল করে খায়। গোয়াং নাম সেখান থেকে চলে যায়। সবাই সেইরির জন্য ক্ল্যাপিং করে। পরের সিনে মুন্ডুকে দেখি জোয়াং হেওয়ানের সঙ্গে দেখা করতে এসেছে। সে তার নতুন ক্লিনিক ওপেন করেছে, তার জন্য গাছ নিয়ে এসেছে শুভেচ্ছা জানানোর জন্য। জিয়ং হিয়ন একজন সাইকিয়াট্রিস্ট। মুন্ডু সেগাইয়ের বিষয়ে জিজ্ঞাসা করে, বলে আজকাল সে কেমন আছে। পরে মুন্ডুকে দেখি গাড়িতে বসে, দেখে সেগাইও তার সঙ্গে দেখা করতে এসেছে। সেগাই কাজটা দেখে বলে, এটা তো মুন্ডুর মতো কাজ নয়, সে কি তোমায় কোনো মানি অফার করেনি? জিয়ং হেয়ন বলে, সে টাকাও দিয়েছে। এবার বলো তোমার খবর কি? যে মেয়েটি তোমার গাড়ির সামনে এসেছিল, আর সে কিভাবেই বা তোমার জীবন বাঁচালো, আর সে কেনই বা তোমার গার্ড হতে চায়? সেগাই বলে, আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নে আমি জোসিনকালে ছিলাম, ঘুমিয়েছিলাম, কেউ সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু আমি তার মুখ দেখতে পাই না। জিয়ন হিয়ন বলে, আমার মনে হয় এখন সময় তোমার কাউকে দরকার পাশে, ডেট করতে শুরু করো। কিন্তু সেগাই তার কথা বিশ্বাস করে না। মুন্ডুকে দেখি, যে সে গাছটা নিয়ে এসেছিল তার মধ্যে রেকর্ডার ছিল, আর সে তাদের সমস্ত কথা
কথা ফোনে শুনছে। অন্যদিকে দানসিমকে দেখি সে গায়ের সঙ্গে কিভাবে দেখা করা যায় তা প্ল্যান করে। সে গাইকে দেখি কোম্পানিতে আসে। দানসিম সেখানে লুকিয়ে থাকে। তাকে দেখে দৌড়াতে শুরু করে, কিন্তু গার্ডরা তাকে ধরে নেয়। সে গাই বলে, তুমি এখানে কি করছো? দানসিম বলে, তুমি আমার প্রপোজালের বিষয়ে কি ভাবলে? আমি তোমাকে প্রোটেক্ট করব, আর তার বদলে তুমি আমায় মানি দিবে। তুমি কি রাজি? কিন্তু সে গায়ে বারণ করে দেয়। তাকে বকতে শুরু করে, কিন্তু দানসিম তার পায়ে জোরে করে মারে। সে গায়ে গার্ডদের বলে, কি দেখছো? একে এক্ষুনি বের করো। গার্ডরা দানসিমকে সেখান থেকে বের করে দেয়। পরে জেহান সেগাইকে সেইরির ইনফরমেশন দেয়। সেগাই বলে, এসব কি? জেহান বলে, আমি তো বলেছিলাম সে কোনো সাসপেক্ট নয়, সে সাধারণ মেয়ে, স্ট্রাগল করছে তার গ্র্যান্ডমাকে ভালো রাখার জন্য। তার গ্র্যান্ডমার একটা রেস্টুরেন্ট আছে, ব্যাস এতটুকুই। আমরা দানসিমকে দেখি জ্যোতিষী জাংহির কাছে আসে, সেগাইকে নিয়ে নালিশ করতে থাকে। পরে তার কাছে 50 মিলিয়ন টাকা ধার চায়, কিন্তু জাংহি বলে, আমার কাছে এত টাকা নেই। পরে তাকে কিছু টাকা দেয়। অন্যদিকে ডাইরেক্টরকে দেখি দানসিমের স্ট্যান্ড ইন হিসাবে যে সিনগুলো করেছিল সে তাকে টুইস্ট করে ব্যবহার করতে চায়। তার কালিক ফোনে ব্যস্ত থাকে। ডাইরেক্টর তাকে মারে। কালিক আপসেট হয়ে বাইরে প্রোটেক্ট করতে শুরু করে। পাবলিকদের বলে ডাইরেক্টর কি করে নিউ কামারদের ইন্ডাস্ট্রিতে আসা থেকে আটকানোর জন্য। সে সেইরির অর্থাৎ দানসিনের সিনগুলো যে শ্যুট হয়েছিল তা লিক করে দেয়। নিমিষের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। তার ভিডিও সেই গায়ের কাছেও পৌঁছায়। তার কোম্পানির অ্যাডের জন্য নতুন ফেস দরকার, তাই অন্যরা দানসিমের নাম সাজেস্ট করে, কিন্তু সেগাই রাজি হয় না। দানসিমকে দেখি মার্কেটে এসেছে, একটা কেক কিনে টেস্ট করে। তার এত ভালো লাগে যে জাংহি যে টাকাটা তাকে দিয়েছিল সে সমস্ত টাকা নানান খাবারে শেষ করে দেয়। পরে দানসিমকে দেখি পার্ট টাইম জবের নোটিশ দেখে, দোকানে যায়, ইন্টারভিউ দেয়, কিন্তু তার কথা বলার ধরন দেখে কেউ তাকে হায়ার করতে চায় না, তাকে ধাক্কা মেরে বের করে দেয়। সে গাইকে দেখি অন্য টিমের সঙ্গে কথা বলছে, তারাও দানসিমের ভাইরাল ভিডিওর কথা বলে, তাকে কোম্পানিতে হায়ার করার কথা বলে। অন্যদিকে দানসিমকে দেখি রেগে পার্ট টাইম জবের নোটিশগুলোকে ছিঁড়ে ফেলছে। তখন গোয়াং নাম সেখানে আসে, তাকে তা করতে বারণ করে। দানসিম তার কথা শুনে না, তাকে চোর বলে। গোয়াং নাম সেখান থেকে যেতে নিলে দানসিম তাকে ফলো করতে শুরু করে। পরে তাদের শুটিং সেটে দেখি গোয়াং নাম একজন অ্যাক্টর, দামসিংও তার সঙ্গে আসে। পাবলিক তাকে দেখে এক্সাইট হয়ে পড়ে। এখন দানসিম যেসব জিনিস প্রমোট করে তা নিমিষের মধ্যেই সোল্ড আউট হয়ে যায়। এক ডাইরেক্টর তাকে তার এক প্রোডাক্ট প্রমোট করার কথা বলে, কিন্তু দানসিম প্রথমে রাজি হয় না। সে তার থেকে 7 টাইম বেশি চার্জ করে। শেষে ডিরেক্টর রাজি হয়। এখন দানসিমকে দেখি প্রোডাক্টটা প্রমোট করছে, কিন্তু সে বাটিতে একটা টনিক দেখে। তা দেখে তার বিষের কথা মনে পড়ে যে কিভাবে তাকে জোর করে বিষ খাওয়ানো হয়েছিল। সে নার্ভাস হয়ে পড়ে, প্রোডাক্টটা প্রমোট করতে পারে না, সেখান থেকে বাইরে চলে আসে। ডাইরেক্টর তাকে ফলো করে, তাকে বকে, বলে এসব কি, তুমি সব কিছু নষ্ট করে দিলে। সে তার উপর হাত উঠায়, কিন্তু দানসিম নিজেকে বাঁচায়। পরের বার সে যখন আবার তাকে মারতে চায় তখন সে গায়ে আসে, দানসিমকে বাঁচায়। তাকে দেখে বলে, আমি ফাইনালি তোমাকে খুঁজে পেলাম। সে গায়ে মনে পড়ে যে দানসিমের পপুলারিটি দিনকে দিন এত বাড়ছে যে সে তার নিজের কোম্পানিতে তাকে সাইন করতে চায়। জেহানকে বলে তার সঙ্গে কন্ট্যাক্ট করো, অন্য কেউ তাকে সাইন করার আগে আমাদেরকে সাইন করতে হবে। কিন্তু জেহান তাকে খুঁজে পায় না। সেগাই টিভিতে তাকে দেখে নেয়, বলে আমি জানি সে কোথায় আছে। প্রেজেন্টে সেগাই বলে, আমার সঙ্গে এসো, কথা আছে। তখন দেখি মুন্ডুও সেখানে আসে। দানসিম তাকে দেখে, নার্ভাস হয়ে পড়ে। আমরা জানতে পারি মুন্ডুর মুখ জোসিনকালে রাজার মতন দেখতে। অন্য সিনে দেখায় জাংহি তাকে বলে, কিংই তোমাকে মারার চেষ্টা করছে বারবার। এখন দানসিমকে দেখি, সে ভয় পায়, দৌড়ে সেখান থেকে পালিয়ে ছাদে চলে আসে। বলে, কিং এখানে কি করছে? সে কেন কিংয়ের মতন দেখতে? তখন সেখানে সেগাই আসে, বলে কি হয়েছে?
যে তুমি সেখান থেকে পালিয়ে এলে? ডানসিম বলে, তুমি এখানে কি করছো? সেগাই বলে, আমি তোমার সঙ্গে ডিল করতে চাই, তোমায় আমার দরকার। ডানসিম বলে, সত্যি? সেগাই হ্যাঁ বলে। তখন সেখানে মুন্ডু আসে। ডানসিম তাকে দেখে। সেগাই মুন্ডুকে বলে, তুমি এখানে কি করছো? তার কাছে যেতে নিলে ডানসিম তার হাত ধরে বলে, ঠিক আছে, তবে কিছু সময়ের জন্য তোমায় আমার সিল হতে হবে, বলে তাকে হাক করে নেয়। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। এপিসোডের শেষে জোসেনকালে সিন দেখানো হয়, যখন ডানসিম বক্সের মধ্যে আটকে ছিল। সেগাই সেখানে আসে, তাকে সেখান থেকে বের করে। দুজনে একে অপরের দিকে তাকায়। আর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে, পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।